কথা বলবো আমি। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে গ্রুপ সিতে বাহরাইন ও তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেওয়ার পাশাপাশি র্যাঙ্কিংয়ের বেশি উপরে থাকা মিয়ানমারকেও হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এবং সেই দৃশ্যগুলো, সেই ম্যাচগুলো নিশ্চয়ই আমরা দেখেছি। গ্রুপ পর্বের 3 ম্যাচে বাংলাদেশ মোট গোল করেছে 16টি, বিপরীতে বাংলাদেশ মাত্র একটি গোল কিন্তু হজম করেছে। অর্থাৎ বাংলাদেশের ডমিনেশনটা কিন্তু আমাদের এই স্কোর লাইনেই একেবারেই স্পষ্ট, এবং যেই ডমিনেশনটা তারা তুর্কমেনিস্তানের বিপক্ষে দেখিয়েছে মাত্র 17 মিনিটে 6টি গোলের সেই অভাবনীয় ঘটনা একেবারেই আমাদেরকে সেই আত্মবিশ্বাস জুগিয়েছে যে এশিয়ান কাপের যে মূল পর্ব, সেই মূল পর্বে আমাদের মেয়েরা দারুণ কিছু করে দেখাবে, বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে। এবং অবশ্যই এখন এশিয়া কাপের সেই মূল পর্বের মাঠে নামার আগে বা মূল পর্বের সেই প্রস্তুতি শুরু হওয়ার আগে বাংলাদেশের মেয়েদের এই যে বাংলাদেশ যেই অর্জন করে নিয়ে আসলো এশিয়া কাপের মূল পর্বের টিকিট, সেটা উদযাপন করার পালা। এবং সেই উদযাপনটা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে বিমানবন্দর থেকেই। এখানে বাফুফের বেশ কয়েকজন পরিচালক বৃন্দ বা পরিচালনা পরিষদের সদস্যরা এসেছিলেন এবং বেশ ঘটা করেই তাদেরকে অভ্যর্থনা জানিয়ে রিসিভ করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা অবশ্যই হাতিঝিলের পথে আছি। আমাদের একটু সামনেই গাড়িটি, পুরোটা পথ আপনাদের সঙ্গে গল্প করার জন্য এবং আমাদের নারী ফুটবলারদের এই যে সংবর্ধনা যাত্রা, সেই সংবর্ধনা যাত্রায় আপনাদের সঙ্গে থাকবো। আমরা ঠিক দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সামনেই রয়েছে বাফুফের নারী ফুটবলারদেরকে বহন করে নিয়ে যাওয়া, ইতিহাস গড়ে নিয়ে আসা, মাইল ফলক স্পর্শ করেছে যেই নারী দল, তাদেরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তাদের পাশাপাশি ছুটে চলা, তাদের পাশাপাশি পথ চলা, সেটাও কিন্তু আসলে খুব গৌরবের বিষয়। যেই অর্জনটা তারা করে দেখিয়েছে, খুব বেশি হয়তো তারা সাপোর্ট পাননি, খুব বেশি সহযোগিতা কিন্তু তারা পাননি, তবে বেশ কয়েকটি ম্যাচ তারা এশিয়ান কাপের বাছাই পর্বে যাওয়ার আগে কিন্তু খেলেছে ইন্দোনেশিয়া, জাকার্তা, জর্ডানের বিপক্ষে। এবং সেই ম্যাচগুলোতে তারা হেরেও ছিল, ড্র করেছে। তবে সেখান থেকে তারা অবশ্যই শিক্ষা নিয়েছে, সেখান থেকে তারা ভুল থেকে শিখেছে, হেরে গিয়েও আসলে জিতে যাওয়ার যেই প্রবণতা, জিতে যাওয়ার যেই আত্মবিশ্বাস, সেটা কিন্তু তারা অর্জন করেছে। এবং সেই আত্মবিশ্বাস অর্জনের পথে পিটার বাটলার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা জানি যে 18 জন বিদ্রোহী ফুটবলার কিন্তু বিদ্রোহ করেছিলেন। সেই সময়টায় পিটার বাটলারের আসনটাও কিন্তু নড়বড়ে হয়ে গিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে যেই ব্যাপারটি ঘটেছে যে পিটার বাটলার কোচ থাকবেন কি থাকবেন না, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি। সাবিনা খাতুন, মাসুরা পারভিন থেকে শুরু করে আরও বেশ কিছু সিনিয়র ফুটবলার যারা আসলে জাতীয় দলের বাইরে চলে গেছেন, সেখান থেকে আবার ঋতুপর্ণা চাকমাদেরকে দলে ফিরিয়ে নিয়ে আসা, দলে জয়েন করানো, তাদের অবস্থা বা তাদের আসলে গুরুত্বটা উপলব্ধি করতে পারা, সেই গুরুত্বটা উপলব্ধি করতে পেরেছে বাফুফে এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এবং ঋতুপর্ণা চাকমা কি অসাধারণ ফুটবলের প্রদর্শনী তিনি দেখিয়েছেন, এবং তার বেশ কয়েকটি শট, ডিবক্সের বাইরে থেকে যেই কোনাকুনি শটে গোলগুলো তিনি করেছেন, সেই শটগুলো নিশ্চয়ই আমাদের চোখে লেগে আছে এখনো পর্যন্ত। আমরা সেই ব্যাপারগুলো নিশ্চয়ই আরও অনেক দিন আমাদের চোখের সামনে ভাসবে, ঋতুপর্ণা যেই গোলগুলো করেছেন। এবং আমাদের বাফুফের একজন মুখপাত্র তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ নারী ফুটবলাররা আসলে ফুটবলারদের মধ্যে বিশেষ করে ঋতুপর্ণা চাকমাকে তিনি একটু আলাদাভাবেই দেখতে চান এবং লিওনেল মেসির ছায়া খুঁজে পান বাংলাদেশের জন্য। আসলে ঋতুপর্ণা চাকমা লিওনেল মেসির মতো, এবং তার বাপায়ের সেই শটগুলো এবং তুর্কমেনিস্তানের বিপক্ষে 40 মিনিটে যে তিনি যেই গোলটা করলেন, সেই গোলটার বর্ণনা হয়তো ভাষায় দেয়া খুব কঠিন। কর্নার থেকে বলটা রিসিভ করে জাস্ট দুটা প্লেয়ার একটু সাইড করে একটা পজিশন ক্রিয়েট করে সেখান থেকে কোনাকুনিতে সেকেন্ড বারে কিন্তু তিনি একটা জোরালো শটে ডিবক্সের বাইরে থেকে গোলটা করেছিলেন। সেই গোলগুলো নিশ্চয়ই আমাদের চোখে ভাসে এবং একই সঙ্গে তাদের গৌরব গাথাগুলো আসলে আমাদের চোখে ভাসবে অনেকদিন। সেই গৌরব গাথাগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমাদেরকে স্বপ্ন দেখতে শেখাবে। সেই স্বপ্নটা আসলে অন্য মানুষ বা ভক্তরা অনেকদিন আগে থেকে দেখেছিল কিনা সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, তবে আফিদা খন্দকার তিনি বলছিলেন যে অনেক কষ্টের পরে, অনেক কষ্টার্জিত বা এই জয়গুলো, এবং এরপরেই আসলে বাংলাদেশ তাদের সেই কাঙ্ক্ষিত টিকিটটা আসলে
এশিয়ান কাপের টিকিট সেটা পেয়েছে, যেখানে বাংলাদেশের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক ওপরে থাকা দলগুলো কিন্তু আসলে বাংলাদেশের প্রতিপক্ষ, এবং সেই দলগুলোর সাথে বাংলাদেশ ফাইট করবে। 2026 সালের এই এশিয়া কাপের 21তম আসরে বাংলাদেশ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে, এবং সেই গৌরব গাথা এখনও আমাদের সঙ্গী। নিশ্চয়ই আমরা সেই এশিয়া অনেক প্রস্তুতি পর্ব থাকবে, সেই প্রস্তুতি পর্বগুলো অবশ্যই সারা হবে। এবং আমরা যে গল্পগুলো এই এশিয়ান কাপের আগে জানি, যে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বের যেই ম্যাচগুলো ছিল এর আগে খেলেছে, সেই বাছাই পর্বে কোনো ম্যাচই কিন্তু এর আগে জিততে পারেনি। অর্থাৎ এই মাত্রই সদ্য হয়ে যাওয়া যে আসরটি ছিল বাছাই পর্বে, সেই আসরের আগে কখনোই কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। এবার তারা সেই আইস ব্রেকিং পারফরমেন্সটা করেছে, এবং আইস ব্রেকিং পারফরমেন্সের পাশাপাশি যেই মিয়ানমারের কাছে তারা 5-0 গোলে হেরেছিল 2018 সালের এশিয়া কাপের বাছাই পর্বে, সেই মিয়ানমারকে তারা 2-1 গোলে হারিয়েছে, এবং সেখানে ঋতুপর্ণার দুটো চমৎকার গোল কিন্তু রয়েছে। এবং শুধু ঋতুপর্ণার কথা নয়, শামসুন নাহার জুনিয়র, তহুরা খাতুন, রূপনা চাকমা, মনিকা চাকমা, যাদের কথাই বলি না কেন, তারা কিন্তু এক একজন অসাধারণ খেলেছেন। তুর্কমেনিস্তানের বিপক্ষে স্বপ্নারানীর সেই দূরপাল্লার শটের গোলটা, এই গোলগুলো ভুলে যাওয়ার মতো নয় নিশ্চয়ই। এবং বাংলাদেশের ফুটবল ইতিহাসে আসলে এরকম অর্জন তো কখনো হয়নি। ছেলেরাও সাফ এশিয়ান গেমস বা সাফ এশিয়ান কাপ সেটাতে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু মেয়েদের এই যে ধারাবাহিক সাফল্য, সেই সাফল্য আমাদের ছেলেরাও কিন্তু দেখাতে পারেনি। সেই জায়গা থেকে মেয়েদের এই সাফল্যটা একেবারেই ব্যতিক্রম, একেবারেই ওভারওয়েলমিং, এবং অবশ্যই সেটা একটা মাইল ফলক বাংলাদেশের ফুটবল যাত্রায়, অবশ্যই বলতে হবে। এবং বাংলাদেশের এই যে বারবার ক্রমান্বয়ে পর্যায়ক্রমিক সাফল্য, একের পর এক সাফল্য বাংলাদেশের মেয়েরা আমাদেরকে এনে দিচ্ছেন, সেই সাফল্যগুলোকে আরও শানিত করার জন্য, সেই সাফল্যগুলোকে আরও মহিমান্বিত করার জন্য আমাদের ঘরোয়া ফুটবলের দিকে এবার হয়তো দৃষ্টি দেওয়ার সময় এসেছে, এবং সেই সময়টা অবশ্যই আমরা তাদেরকে দিব। সেই পরিকল্পনায় নিশ্চয়ই বাফুফের পরিকল্পনায় সেই বিষয়গুলো নিশ্চয়ই থাকবে। তো সব মিলিয়ে যেই প্রশ্ন, মানে অনেকগুলো প্রশ্ন আছে নিশ্চয়ই। সাফল্যের কথাই শুধু বলছি, সাফল্যের গল্পগাথা হয় ছাদখোলা বাসে পরপর আমরা 2বার কিন্তু তাদেরকে সংবর্ধনা দিতে দেখেছি। অনেক প্রতিশ্রুতি ছিল, অনেক পরিকল্পনা ছিল, অনেক প্রত্যাশা দেখানো হয়েছে, আশা দেখানো হয়েছে। সেই প্রত্যাশা বা আশার অনেকটাই কিন্তু পূরণ হয়নি। অনেক অপ্রাপ্তি রয়েছে আমাদের এই নারী ফুটবলারদের, রূপনা চাকমা, তহুরা খাতুনদের। সেই অপ্রাপ্তিগুলোকে সঙ্গী করেই কিন্তু তারা আবারও বাংলাদেশের জন্য সাফল্য বয়ে নিয়ে এসেছে, এবং নিশ্চয়ই সেটা সাফের টুর্নামেন্ট নয়, নিশ্চয়ই সেটা শুধুমাত্র দক্ষিণ এশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো এশিয়া জুড়ে এখন কিন্তু বাংলাদেশের এই নারী দলের গৌরবগাথা চলছে। এবং আমি একটু আগে যেই কথাটা আসলে বলছিলাম, যে অনেক উপরের সারির দল, ফিফা র্যাঙ্কিংয়ে অনেক উপরের সারির দলে থাকা বাংলাদেশ সহ যেই 11টি দল ইতিমধ্যেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে টিকিট পেয়েছে, সেই দলগুলোর ফিফা র্যাঙ্কিংয়ের অবস্থানগুলো যদি আমরা জানতে পারি, তাহলে এই আমাদের নারী ফুটবলারদের, আফিদা খন্দকারদের যেই অর্জন, পিটার বাটলারের শিষ্যদের যেই অর্জন, ঋতুপর্ণাদের যেই অর্জন, আমাদের তহুরা খাতুনদের যেই অর্জন, স্বপ্নরানীদের যেই অর্জন, সেই অর্জনগুলো আরও হয়তোবা মহিমান্বিত হবে, বা আমাদের কাছে আরও ভালোভাবে ধরা দেবে। সেই অপেক্ষাটায় নিশ্চয়ই আমরা থাকব, এবং সেই অপেক্ষাটায় যাতে যেগুলো আমাদের নারী ফুটবলাররা আমাদেরকে জয় করতে শিখিয়েছে, আমরাও নিশ্চয়ই খুব শীঘ্রই আমাদের নারী ফুটবলারদের সেই বাসটিকে ধরে ফেলবো। এবং খুব বেশি হয়তো পেছনেও পড়িনি, তবে পিছিয়ে পড়েও যে আসলে বারবার সামনে এগিয়ে যাওয়া যায়, প্রতিবন্ধকতাকে ঠেলে যে সামনে এগিয়ে যাওয়া যায়, সেই
দৃশ্যগুলো, সেই উদাহরণগুলো কিন্তু আমাদের নারী ফুটবলাররা বারবার দেখিয়েছেন। হ্যাঁ, বলছিলাম যে নানান অপ্রাপ্তির কথা। সেই অপ্রাপ্তির মধ্যে গত সাফ চ্যাম্পিয়নের পরে তাদেরকে ১.৫ কোটি টাকার পুরস্কারের যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেই ঘোষণায় এখনও কিন্তু ঘোষণা হয়েই রয়ে গেছে, অর্থাৎ প্রতিশ্রুতি হয়ে রয়ে গেছে। সেই প্রতিশ্রুতিগুলো আর পূরণ হয়নি। বেতন বকেয়া রয়ে গেছে, সেই বেতন বকেয়াগুলো কিন্তু এখনো পরিপূর্ণভাবে পরিশোধ হয়নি। আমাদের নারী ফুটবলারদের, যারা সেরা নারী ফুটবলার, তাদের বেতনও এখনো ৬ অঙ্কে পৌঁছয়নি। সেই বৈষম্যগুলো কিন্তু রয়ে গেছে। কিন্তু বারবার তারা আমাদেরকে গৌরবান্বিত করছেন, বারবার তারা সাফল্য এনে দিচ্ছেন, বারবার আমাদের সাফল্যের শিখরে পৌঁছে দিচ্ছেন। প্রত্যেকবার তারা একটা মাইলস্টোন সেট করছেন এবং সেই মাইলস্টোনে তারা পৌঁছে আমাদেরকে বারবার অর্জনগুলো এনে দিচ্ছেন। সেই অর্জনগুলো আমরা দেখছি, উপভোগ করছি। ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন নারীরা। তবে যেই চাওয়াগুলো থাকে, যেই ডিমান্ড থাকে, যেই চাহিদা থাকে, তারা আমাদেরকে যেই সাফল্যগুলো এনে দিয়েছেন, তারা আমাদের যেই গৌরব গাথাটা লিখছেন, যে ইতিহাস রচনা করছেন বারবার, সেই গৌরব গাথার প্রতিদানে আসলে বাফুফে কতটা দিতে পেরেছে নারী ফুটবলারদেরকে, সেই প্রশ্নটা থেকে যাবে। যেই এশিয়া কাপের এই বাছাই পর্বের গল্পটাই যদি ধরি, প্রথম ম্যাচে বাহরাইনকে ৭ গোলে হারাবে বাংলাদেশ, এটা আসলে কে ভাবতে পেরেছিল? এবং সেই ৭ গোলে হারানোর পরে পরবর্তী ম্যাচে মিয়ানমার, তারা বাংলাদেশের অবস্থান ফিফা র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে, আর মিয়ানমারের অবস্থান ফিফা র্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে। যারা সেই মিয়ানমার, যারা এর আগেও এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে, তাদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ৭৩ ধাপ এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে কতটা আত্মবিশ্বাসী আসলে থাকা যায় ম্যাচ শুরুর আগে এবং ম্যাচ শুরুর পর, বা ম্যাচের স্বাগতিক মিয়ানমার ছিল সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়, যেটি স্বাগতিক দর্শকদের সামনে সবাইকে চুপ করে দিয়ে বা পরপর ২টো গোল করে ঋতুপর্ণা কিন্তু আনন্দে ভাসিয়েছেন আমাদের দর্শকদের। সেখানে মিয়ানমারের সেই স্টেডিয়ামে হয়তো খুব বেশি বাংলাদেশি দর্শকদের খুঁজে পাওয়া যায়নি, তবে বাংলাদেশের ১৮ কোটি জনতার দোয়া তাদের সাথে ছিল। ১৮ কোটি চোখ হয়তোবা তাদেরকেই দেখছিল সেই সময়, তাদের পায়ে যে গৌরবগাথা লেখা হচ্ছিল, সেই গৌরবগাথার খোঁজে। একটু আগেই বলছিলাম ফিফা র্যাঙ্কিংয়ে অন্যান্য দলগুলোর অবস্থানের কথা। যেই ২০২৬ সালের এশিয়ার কাপ যেই দেশে অনুষ্ঠিত হবে, অস্ট্রেলিয়া, তাদের অবস্থান ফিফা র্যাঙ্কিংয়ে ১৫ নম্বর অবস্থানে, অর্থাৎ নারী ফুটবলারদের যে ফিফা র্যাঙ্কিংয়ের ব্যাপারটি, সেটাই আমি বলছি। এরপরে চীন সেখানে অংশগ্রহণ করবে, যেই চীন গত ২০২২ এশিয়া কাপ যেটা অনুষ্ঠিত হয়েছিল, সেটার শীর্ষ ৩ দলের একটি। তাদের বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ের অবস্থান ১৭ নম্বরে। আমি যদি দক্ষিণ কোরিয়ার কথা বলি, তারা কিন্তু ২১ নম্বরে অবস্থান করছে। জাপান বর্তমানে ৭ নম্বর অবস্থান করছে। ইভেন পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশ ভারত, তারাও কিন্তু র্যাঙ্কিংয়ের ৭০তম অবস্থানে। সেই ভারতকেও কিন্তু আমরা হারিয়েছি। সেই ভারতের সাথেও আমরা লড়াই করেছি, আফিদারা লড়াই করেছে, সেখান থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে এসেছে। এবং তারপরেও বিস্তর একটা ব্যবধান কিন্তু রয়ে গেছে। এই যে একের পর এক সাফল্য, বাংলাদেশের নারী ফুটবলারদের অবস্থান ১২৮ নম্বরে, আর এশিয়া কাপে যারা বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে, সেখান থেকে সর্বনিম্ন ফিফা র্যাঙ্কিংয়ের সারির দল হচ্ছে ভারত। এখন পর্যন্ত যেই ১১টি দল নিশ্চিত করেছে, বাংলাদেশ সহ আরও একটি দল অপেক্ষায় আছে এই এশিয়া কাপের শেষ দল হিসেবে বাছাই পর্বের টিকিট কাটার জন্য। এবং নিশ্চয়ই সেই দলটিও, আমরা সেই গ্রুপ পর্বের খেলা শেষ হলে, বাছাই পর্বের গ্রুপ পর্বের খেলা যদি শেষ হয়, তারপরে কিন্তু আমরা জানতে পারবো, বা তাদেরকে আমরা সেই দল কোনটি, সেই দলের নামটা চূড়ান্ত হবে। তবে তার আগ পর্যন্ত বাংলাদেশ কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের সারির দল হিসেবে এই এশিয়া কাপের, অর্থাৎ আগামী বছর যেই টুর্নামেন্টটি হবে, সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাবে। ২১তম আসর এটা। এর আগের ২০তম আসরে বাংলাদেশ কোনোবারই আসলে অংশগ্রহণ করতে পারেনি, যেখানে অন্যান্য দলগুলোর বড় বড় সাফল্য রয়েছে, বারবার তারা সেখানে পার্টিসিপেট করেছেন, সেখান থেকে শিরোপা জিতেছেন, কিংবা টপ সারির দলগুলোতে রয়েছেন। এবার আসি বিশ্বকাপ প্রসঙ্গে। আমার সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে এই এশিয়া কাপ, অর্থাৎ আগামী বছর যে এশিয়া কাপটা অনুষ্ঠিত হবে, সেই এশিয়া কাপের মাহাত্ম্যটা আসলে কত বড়। সেখান থেকে বাংলাদেশের সুযোগ রয়েছে নারী বিশ্বকাপে অংশগ্রহণ করারও। এবং যদি ১২ দলের মধ্যে শীর্ষ ৬ দলের মধ্যে বাংলাদেশ থাকতে পারে, তাহলে কিন্তু সরাসরি বিশ্বকাপে, আগামী নারী বিশ্বকাপের যে আসরটি, সেই আসরে তারা অংশগ্রহণ করতে পারবে। সেই নারী আসরের টিকিটটাও তারা নিশ্চিত করতে পারবে। হ্যাঁ, জার্নিটা অনেক কঠিন, তবে সেই কঠিন জার্নিটা বারবার কিন্তু নিজেদের জন্য সহজ করে নিয়েছে। কঠিন জার্নিটা পার হয়েছে আফিদারা, তহুরা খাতুনরা, ঋতুপর্ণারা, এবং সেই জার্নিটা অবশ্যই, সেই স্বপ্নটা তারা দেখে। এবং একই সঙ্গে আগামী যে অলিম্পিক রয়েছে, সেই অলিম্পিকেও কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ রয়েছে। এবং সেই অলিম্পিকের সুযোগ পাওয়ার জন্য সেরা
আগামী বছর 2026 এশিয়া কাপের আসরে 21তম আসরে বাংলাদেশ সেরা যদি 8 দলের মধ্যে থাকে তাহলেই কিন্তু সেখান থেকে তাদের অংশগ্রহণটা নিশ্চিত হবে। আমাদের ঠিক সামনেই এই মুহূর্তে আমাদের নারী ফুটবলারদের বাসটি রয়েছে এবং আমরা হাতিঝিলের থেকে খুব বেশি আসলে দূরে নেই, কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা হাতিঝিলে পৌঁছে যাব। তাদের জন্য এমপি থিয়েটারে যেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে সেই সংবর্ধনার মঞ্চে, এবং সেখান থেকে তারা নিশ্চয়ই গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। সেখানে বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তারাও রয়েছেন, বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সেখানে উপস্থিত থাকবার কথা রয়েছে এবং আয়োজনও সম্পন্ন হয়েছে। সেই আয়োজনের বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। এখন প্রত্যেকটা নারী ফুটবলারদেরকে তাদের যেই প্রাপ্তি, তাদের যেই ডিমান্ড, তাদের যেই চাহিদা বা তাদের যেই অপ্রাপ্তিগুলো রয়েছে, সেই অপ্রাপ্তিগুলো পূরণ করতে আসলে বাফুফে কি করছে সেটা নিয়েও আমার মনে হয় যে আবারও রিথিঙ্ক করার চেষ্টা চলে এসেছে। সাফের পরে সেই সংবর্ধনার মধ্যেই কি শুধু আসলে নারী ফুটবলারদের স্বীকৃতি বা অভ্যর্থনা কিংবা তাদের যেই প্রাপ্তির খাতাটা বা প্রাপ্তির যে প্রত্যাশা সেটা মিটিয়ে ফেলতে হবে, কিংবা সেই প্রত্যাশা সেখানেই সীমাবদ্ধ রাখতে হবে, নাকি নতুন করে আসলে সেই অপ্রাপ্তিগুলো পূরণ করার জন্য বাফুফে নতুন কোনো উদ্যোগ গ্রহণ করবে? বারবারই বলা হয় যে এই স্বীকৃতির পরে বা এর পরে তাদেরকে দেওয়া হবে। গত সাফ এশিয়া কাপের যেই কথাটি বলছিলাম যে সেখানকার ঘোষিত পুরস্কার ঘোষণা করা হয়েছিল 1.5 কোটি টাকা নারী ফুটবলারদের জন্য। সেই নারী ফুটবলারদের কপালে কিন্তু আসলে 1.5 কোটি টাকার 1 টাকাও এখন পর্যন্ত জোটেনি, এবং যাদের বেতন ভাতা নিয়ে আসলে দুশ্চিন্তায় থাকতে হয় যে পরের মাসের বেতন তারা পাবেন কিনা, পরের মাসের বেতন পেলেও সেটা পরিপূর্ণ বেতনটা তাদেরকে দেয়া হবে কিনা সেটা নিয়ে যাদের চিন্তা থাকতে হয়, সেই চিন্তার পাশাপাশি তারা মাঠের ফুটবলে যেই প্রদর্শনী দেখান, মাঠের ফুটবলে যেই সুচারু সুনিপুণ কারুকার্য দেখান, সেই কারুকার্যগুলো সেই এবং দিন শেষে ওই 90 মিনিটে তো আসলে অনেক কিছু হয়। 90 মিনিট পরে 90 মিনিট সেই লিডটা ধরে রেখে 90 মিনিটের পরে সাফল্য গাথা বা জয়টা ধরে রেখে আসলে মাঠ ছাড়া প্রতিপক্ষের মাঠ থেকে জয়টা ছিনিয়ে নিয়ে আসা অচেনা একটা জায়গায়, চেনা মাঠেই তো আমরা কতবার হারার গল্পগুলো দেখেছি, সেটা ফুটবল হোক, সেটা হোক ক্রিকেটে, সেটা হোক ফুটবলে। সব মিলিয়ে এই যে অচেনা পরিবেশে গিয়েও আসলে নিজেদের সামর্থ্যটা জানান দেওয়া, নিজেদের দক্ষতাটাকে ছাড়িয়ে যাওয়া, সেই দৃশ্যায়নগুলো কিন্তু আমরা এই নারী ফুটবলারদের কাছে আসলে প্রতিনিয়ত পেয়েছি। এবং নারী ফুটবল দলে একটা ভাঙন হয়েছিল, নারী ফুটবল দলে আমরা বিদ্রোহ দেখেছি, নারী ফুটবল দলে নানা অসন্তোষ দেখেছি, নারী ফুটবল দলে নানান ধরনের প্রতিবন্ধকতা দেখেছি। সেই প্রতিবন্ধকতাগুলো কিন্তু বারবার তারা পেরিয়ে এসেছেন। সেই প্রতিবন্ধকতা জয় করার গল্পটাই আসলে আপনাদেরকে বলার চেষ্টা করছি। এবং সেখানে আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুনদের গল্পটা বারবারই আসবে। ঋতুপর্ণা চাকমা এই এশিয়া কাপের বাছাই পর্বে আসলে 5টি গোল করেছেন। প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে একটি গোল তিনি করেছিলেন, সেই ম্যাচেও বাংলাদেশ 7 গোলে জিতেছিল। পরবর্তীতে মিয়ানমারের বিপক্ষে তো ঋতুপর্ণা চাকমা নায়ক বনে গিয়েছেন এবং একক প্রদর্শনী দেখিয়ে 2টি গোল করেছেন, এবং সেখান থেকে বাংলাদেশ জয় ছিনিয়ে নিয়ে এসেছে 2-1 গোলে মিয়ানমারের মাঠ থেকে। এবং পরবর্তীতে তুর্কমেনিস্তান তুলনামূলক সহজ প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষকে 20 মিনিটের ঝড়ে আসলে একেবারে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে। পরবর্তীতে দ্বিতীয় হাফে যদিও কোনো গোল হয়নি, তবে সেই গোল হওয়ার হয়তো বা মানে প্রথম হাফে যখন 20 মিনিটের মধ্যেই 6টা গোল হয়ে গেল, এরপরে নিশ্চয়ই সবাই রেকর্ড বুকগুলো খুঁজছিলেন যে বাছাই পর্বে ঠিক কত বড় ব্যবধানে আসলে কোন দল জিতেছে, বাংলাদেশ সেই রেকর্ডগুলো ব্রেক করতে পারবে কিনা, সেই আলোচনাও কিন্তু উঠেছিল। তবে দ্বিতীয়ার্ধের খেলায় বাংলাদেশ হয়তোবা তাদের যেই বড় লিড, সেই লিডটাকেই ধরে রেখে এগিয়ে শেষ করতে চেয়েছে বা আগাতে চেয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত বাংলাদেশ দল বাংলাদেশের মাটিতে পা রেখেছে, আফিদারা দেশের মাটিতে ফিরেছে। নিশ্চয়ই এর চেয়ে বড় স্বস্তির আর কিছু নেই। তবে এই রাত বিরাতে, দুপুর রাতে বা নিশি রাত যেটাই বলি না কেন, সেই রাতের বেলায় সংবর্ধনার জন্য এই মুহূর্তে আমরা হাতিরঝিলের পথে আমাদের নারী ফুটবলাররা, আমাদের বীরাঙ্গনারা আমাদের সাথে রয়েছেন। বীরাঙ্গনা নিশ্চয়ই বলতেই হবে, কারণ অচেনা পরিবেশে, অচেনা জায়গায়, যেখানে আবহাওয়া আপনার পক্ষে কথা বলবে না, যেখানকার সমর্থকরা, ভক্তদের আপনি ঠিক আপনার পক্ষে পাবেন না, সেই জায়গা থেকে এরকম জয়গাথা নিয়ে আসা, সেই জায়গায় গিয়ে ইতিহাস গড়া, সেই জায়গায় গিয়ে প্রথমবারের মতো কোনো বড় মঞ্চে বাংলাদেশকে নিয়ে যাওয়ার যেই প্রত্যাশা পূরণের গল্প, সেই গল্পগুলো আফিদারা লিখেছেন সবাই মিলে একটা দল হয়ে। এবং কোচ পিটার বাটলার, তার মাস্টার প্ল্যান, আফিদাদের থিঙ্কিং, স্বপ্ন পূরণ,
পিটার স্রোতের বিপরীতে গিয়ে, স্রোতের বিপরীতে হেঁটে, যেই স্রোতটা আসলে তাদের পক্ষে ছিল না সেটার বিপক্ষে গিয়ে এই যে একটা টিম হয়ে, একটা দল হয়ে এই সাফল্য গাথার কথা বাংলাদেশের ভক্ত সমর্থকরা চিরদিন মনে রাখবে নিশ্চয়ই। এশিয়া কাপে 2026 সালে কি হবে কি হবে না এর আগে প্রস্তুতির অনেক ব্যাপার স্যাপার রয়েছে, তবে তার আগে আপাতত মনে হয় এটা বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য উপভোগের মঞ্চ। এবং একই সঙ্গে আবার মনে হয় যে বাফুফের যারা নেতৃস্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরও এবার হয়তোবা তাদের যেই কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হওয়াটাই বেশি প্রয়োজনীয়। কারণ নারী ফুটবলাররা বারবার সাফল্য নিয়ে আসছেন, সেই সাফল্যের পরে তাদেরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেই প্রতিশ্রুতি আসলে কতটা রক্ষা করা হচ্ছে সেইটা নিয়ে বারংবার কিন্তু নানান ধরনের প্রশ্ন উঠছে। সেই প্রশ্ন ওঠার জায়গাটা নিশ্চয়ই আগামী দিনে বাফুফের কর্মকর্তারা রাখবেন না, সেটাই আসলে প্রত্যাশিত। সেটাই তাদের কাছ থেকে আমাদের চাওয়া, ফুটবলারদের চাওয়া, বাংলাদেশের কোটি কোটি ভক্ত সমর্থকদের চাওয়া। এবং সেই চাওয়া নিশ্চয়ই অপূর্ণ থাকবে না, কারণ আমাদের চাওয়া তো আসলে আফিদারা, ঋতুপর্ণা চাকমারা বা তহুরা খাতুনরা, শামসুন্নাহা জুনিয়ররা, রূপনা চাকমারা, মনিকা চাকমারা আমাদের চাওয়াগুলো তো আসলে অপূর্ণ রাখেননি। এবং যেই স্বপ্নটা আমরাও হয়তোবা দেখতে ভয় পেয়েছি, সেই স্বপ্নটা তারা অনেক দিন আগে থেকে দেখেছেন এবং সেই স্বপ্নটা পূরণ করেছেন। সো এই জায়গাগুলো নিশ্চয়ই অবশ্যই বাফুফের কর্মকর্তারা খেয়াল রাখবেন। আমরা হাতিরঝিলে এই মুহূর্তে প্রবেশ করেছি এবং আমাদের ঠিক সামনেই বাফুফের আফিদাদের গাড়িটা, নিশ্চয়ই এখন বলতে হবে পিটার বাটলারদের গাড়িটা রয়েছে। এবং কিছুক্ষণের মধ্যে আমরা এমপি থিয়েটারে পৌঁছে যাব এবং সেখানকার যে সংবর্ধনা অনুষ্ঠান সেখানটায় যোগ দিব হয়তোবা খুব শীঘ্রই, আর 2-3 মিনিটের মধ্যেই। এবং সেখানে পৌঁছেই আপনাদেরকে বাকি সেখানকার যেই নানান ধরনের আয়োজন থাকবে, সাজসজ্জা থাকবে, সেই সাজসজ্জাগুলোতে আপনাদেরকে কানেক্ট করার চেষ্টা করব। ফরহাদ ভাই, ফরহাদ ভাই।